বাইরে প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টির শব্দটা তো শুনতেই পাচ্ছেন। এই ভিডিওটা আমি অনেক আগে করে রেখেছিলাম, এডিটিংও করে রেখেছিলাম, শুধু জাস্ট ভয়েসটা দিতে পারিনি। এখন চারিদিকে এত বৃষ্টি, জমা পানি, সেখান থেকে হচ্ছে ডেঙ্গু, চিকনগুনিয়া, প্রতিটা বাসায়, ঘরে, সব জায়গায় এখন অসুস্থ সবাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছে। এই ভিডিওটা ছিল আমার শুক্রবারের একটা ব্লগ। শুক্রবারের দিনটা আমার হাজব্যান্ডের ছুটির দিন। সকালে ঘুম থেকে ওঠার পর ও একটা আবদার করেছে, ও খিচুড়ি ভাত খাবে ডিম ভাজা দিয়ে। আমি চাউল এবং ডাউল ভালো করে পরিষ্কার করে ধুয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সব কিছু করে নিয়ে, ও যেহেতু একটু ঝাল পছন্দ করে তাই আমি একটু ঝাল করে রান্নাটা করব। আমি এখানে সব কিছু দিয়ে একেবারে মাখা করে বসিয়ে দিই। শুক্রবার দিনটা যদি ওর জন্য ছুটির দিন হয় বলুন তো, তাহলে আমারও কিন্তু ছুটির দিন। ওর জন্য আমাকে খুব আর্লি মর্নিং উঠতে হয়, সে কারণে শুক্রবার দিনটা আমার জন্য ছুটির দিন। একটু ফাঁকি দিব, ফাঁকি দিয়ে ওর জন্য রান্নাটা করে নিচ্ছি। অনেক দিন ধরে আমার অনেক ভিডিও জমা হয়ে গিয়েছে, মাঝখানে একটা দুইটা দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। ফ্রাইডে আমি যেহেতু একটু সময় পাবো, ওই দিনটা আমি ভিডিওগুলো এডিটিং করে নেওয়ার সবসময় চেষ্টা করি। তাও এখন কথা বলতে বলতে ওর জন্য আমি মাখা করে খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি আমার কাজগুলো সেরে নেওয়ার ট্রাই করি অলওয়েজ। দেখুন এখানে আমি চাউল, ডাউল, পেঁয়াজ, এরপর হচ্ছে কাঁচামরিচ, ধনেপাতা, দাঁড়, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে হলুদ, মশলা, গরম মশলা আর তেল দিয়ে ভালো করে আমি বসিয়ে দিয়েছি। খিচুড়ি কিন্তু মাখা রান্না করলেও অনেক বেশি মজা হয় মাশাল্লাহ। আর যেহেতু ও ডিম ভাজি খাবে, সে কারণে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। অল্প একটু মশলা দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে ভাজা করে নিব। অনেকে আবার দেখা যায় কোনো প্রকার মশলা অ্যাড না করেও ডিম ভাজাটা করে। ওই টাইপের ডিম ভাজাটাও এক ধরনের মজা, আবার মশলা দিয়েও ডিম ভাজাটাও অন্যরকম আরেকটা মজা। খিচুড়ির সাথে আসলে পেঁয়াজ দিয়ে ডিম ভাজাটা ভীষণ ভালো লাগে। ইলিশ মাছ ভাজা, মুরগির মাংস ভাজা, গরু মাংস ভাজা, এগুলো সব কিছু কিন্তু খিচুড়ির সাথে খুব ভালো যায়। ডাল খিচুড়িটা অনেকে পছন্দ করে, কেন জানে আমার ভালো লাগে না। আমার হাজব্যান্ড কিন্তু অনেক বেশি পছন্দ করে। অনেক সময় দেখা যায় ওর অফিসের সময়টা যদি কম থাকে, আমার হাতে রান্না করার সময়টা হবে না মনে হয়, আমি শর্টকাটে ওকে খিচুড়িটা রান্না করে দিয়ে দিই। দেখুন খিচুড়িটা রান্নার পর আমি একটু ঘি দিয়েছি এখানে ভালো একটা ফ্লেভার আসার জন্য। পাশাপাশি আমি এখানে ডিমটাও ভাজা করে নিচ্ছি। আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে ডিম খিচুড়ি, আমি অনেক বেশি পছন্দ করি আখনি বিরিয়ানিটা। একটা সময় ছিল যখন আমার খুব ভালো লাগতো বিরিয়ানি, কিন্তু এখন আর আমার এই ধরনের কোনো কিছু খেতে ইচ্ছা করে না। এখন আমার তেল কম, সবজি বা শাক এই ধরনের খাবারগুলো বেশি ভালো লাগে। খিচুড়ি রেডি, এখন পরিবেশনার পালা। দেখে বলুন তো খিচুড়িটা একটু কেমন হয়েছে। আমি উপরে হালকা করে একটু বেরেস্তা দিয়েছি। খিচুড়িটা কেমন হয়েছে আমাকে জানাবেন, আর ডিম ভাজিটাও কেমন হয়েছে এটা বলবেন। আর আপনারা অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আজ এই পর্যন্ত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।